হাই এভরিওয়ান। তো বন্ধুরা, ডাব্লিউবিপি কনস্টেবলের তরফ থেকে দারুণ আপডেট বা লেটেস্ট আপডেট উঠে এলো। তো তোমাদের জন্য দারুণ আপডেট বলতে পারো বা খুবই দুর্দান্ত আপডেট বলতে পারো। তো দেখো আপডেটটা কী রয়েছে। তো তোমাদের যে ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024-এর যে ইডাব্লিউএস সংক্রান্ত যে কেসটা চলছিল, ঠিক আছে, সেটার একটা আপডেট কিন্তু দেবো। তো তার সত্যি কথা বলতে বন্ধুরা, তোমাদের কিন্তু এই কেসটা একদমই কিন্তু মেটেনি। তোমরা ভাবছো যে কেসটা মিটে গেছে, কিন্তু না, একদমই মেটেনি। এবং তোমাদের যে কোর্ট থেকে এটাই বলা হয়েছে যে পিআরবিতে যে 2022 এবং 2023 ও 24-এর যে ইডাব্লিউএস ক্যান্ডিডেটের সংখ্যা কত সেটা একটা রিপোর্ট পেশ করতে। ঠিক আছে বন্ধুরা, এবং তোমাদের আগামী শুনানি কিন্তু 15ই মেতে কিন্তু করা হয়েছে। অর্থাৎ 15ই মেতে তোমাদের, বুঝতে পারছো, 15 মেতে কিন্তু তোমাদের কেসটা আবার হবে, শুনানি হবে। এবং ইডিএস যে ইডাব্লিউএস সংক্রান্ত একটা যে সমস্যাটা সেটা কিন্তু নেক্সট শুনানি। ঠিক আছে, তা তোমরা অনেকে রেজাল্টের কথা জিজ্ঞাসা করেছো আমাকে, বা তোমাদের অনেক মানে কমেন্ট করেছো আমাকে বা কমেন্ট সেকশানে। তো আমি সেই সম্পর্কে নিয়ে কিছু আলোচনা করব বা তোমাদের সামনে প্রোভাইড করব। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, রেজাল্ট কিন্তু অবশ্যই যে ইউআর এসসি এসটি ওবিসি বা ওবিসির যে ইডাব্লিউএস সবাইকে নিয়ে কিন্তু করতে হবে। তা সেক্ষেত্রে পিআরবির রেজাল্ট বার করতে পারবে কি পারবে না সেটা কিন্তু মানে একান্ত পিআরবির ব্যাপার। এবং কোর্ট কি রায় দেবে সেটার উপর কিন্তু পিআরবির যে ওয়েট করা মানে করতেই হবে। ঠিক আছে, তো তোমরা মানে নানাভাবে নানা রকম কথা বলছো, ঠিক আছে, তো অনেক কথা মানে বলছো। তো অবশ্যই আমাকে বারবার মেসেজ করছো। তো আমি একটাই কথা বলবো, দেখো, উইদাউট কোনো প্রমাণ ছাড়া আমি তো কোনো রকম কোনো কথা বলতে পারি না। ঠিক আছে, কোনো একটা কেস চলাকালীন কোনো বিষয় শুধু আমি এটুকুই বলবো বন্ধুরা তোমাদের সামনে, যে তোমাদের জন্য যেটা হচ্ছে, যারা ন্যায্য ক্যান্ডিডেট, যে হাজার হাজার ছেলে মেয়ে তোমরা কিন্তু তোমরা বসে আছো এবং পরীক্ষার জন্য বা এই রিক্রুটমেন্টের জন্য, তো এত ফাস্ট রিক্রুটমেন্ট করি আজকে, তো এইভাবে যদি একটা মানে মনে বসে থাকতে থাকতে তা তোমাদের হয়, সেটা খুবই মানে বেদনায়ক। ঠিক আছে, বসে থাকা, এখানে গেস্টের জন্য যে তোমরা বসে থাকছো রুমে, বা তোমরা হয়তো মনে টেনশন করছো, তো একটা ব্যাপার খুবই জঘন্য একটা ব্যাপার। আমি তোমাদেরকে মানে এইটুকুই বলবো, তা তোমাদের সত্যি কষ্টটা কেউ দেখছে না। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে দেখো, যে তোমাদের এই যে কোর্ট সমস্ত কিছু কেস চলাকালীন এই কেসটা কতদিন টেনে নিয়ে যাবে কেউ এখনও বলতে পারবে না। ঠিক আছে, তোমরা রিসেন্টলি 2019-এর কেসটা দেখলে কি অবস্থা হয়ে গেল, বা কতদিন পর জয়েনিং করলে। তো সেই ক্ষেত্রে মানে সেটা দায়ী কে হবে বা কীরকমভাবে সেই জিনিসটা মনে আছে যে পিআরবি নোটিফিকেশান কি কোনো ভুল ছিল, নাকি ইডাব্লিউএস ক্যান্ডিডেট কোনো ফেক, বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট সংখ্যা আছে, বা কোনো কিছু এরকম জটিল বিষয়, বা এগুলো প্রমাণ ছাড়া কোনো কিছু বলা সম্ভব না। ঠিক আছে, বা কোনো কমেন্ট তোমরা অনেকেই তোমরা এই যে দুতরফা বলতে চাইছে, যে মানে কেউ ইডাব্লিউএসের পক্ষে হচ্ছ, কেউ ইডাব্লিউএসের বিপক্ষ বলছো, এবং কেউ আমাকে তোমরা বলছো যে মানে বলতে চাইছো, দাদা তুমি কী মানে বলো, তা আমি কোনো প্রমাণ ছাড়া কিন্তু কোনো রকম কথা বলতে পারবো না। ঠিক আছে, তো আমি কোনো রকম মানে কন্ট্রোভার্সির মধ্যে যেতে পারবো না। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি বলবো আমি যে তোমাদের মানে জেনুয়ালি বলছি, শুধু এটুকুই বলবো, তোমাদের যে আমি ইনফরমেশানগুলো শুধু দিতে পারি, বা ইনফরমেশন একটাই, পরবর্তী শুনানি তোমাদের কিন্তু 15 মেতে কিন্তু হতে চলেছে। ঠিক আছে, এবার 15 মেতে তোমাদের কী ইনফরমেশান উঠে আসবে সেটাও তোমাদেরকে বলবো। ঠিক আছে, তো সেটার জন্য কিন্তু ওয়েট করতে হবে, এটুকুই তোমাদেরকে বলতে পারবো। এবার তোমাদের দুই পক্ষের মধ্যে আমি কিছু বলতে পারবো না, কেন বললে কন্ট্রোভার্সি সৃষ্টি হবে। কিন্তু দেখো, 2022, 2023, 2024 সালে তারপরে তোমাদের কেউ বা যে বলে রাখি যে ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, যে পিআরই মানে জমা করতে বলা হয়েছে বা বলতে বলা হয়েছে যে এটা তোমাদের আপডেট, এটা ছাড়া কোনো আপডেট কিন্তু নেই। সবাই মানে তোমরা যা বুঝতে পারবে ওই সময়ের মধ্যে। ঠিক আছে, তো তোমরা ওয়েট করো। এখন এখন তো হাতে তোমাদের পিআরবি হাতে নেই, এখন যে কেসটা যখন করেছে তখন কেসটা সলিউশন হলে তোমাদের অবশ্যই সব কিছু কিন্তু সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। তো এই ছিল আজকের আপডেট। আপডেট যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। খুব দ্রুতের মধ্যে নতুন আপডেট কিন্তু উঠে আসবে। ঠিক আছে, আমি তোমাদেরকে প্রোভাইড করবো। আর তোমাদের কিছু কিছু কোয়ারিজ থাকে বা কিছু বলার থাকলে আমাকে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, এখানে আমাকে যদি মেসেজ করতে পারো বন্ধুরা। ঠিক আছে, তো ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।